উনি ট্রাইজিমিনাল নিউরালজিয়া নামে এক বিরল স্নায়ু রোগে আক্রান্ত হয়েছে। এই রোগে মুখে তীব্র যন্ত্রণা হয়, তার জন্য ঠান্ডা নিয়ন্ত্রিত পরিবেশ অত্যন্ত জরুরি, অর্থাৎ এয়ার কন্ডিশন। বলুন স্যার, আপনারা কোনটা দেখবেন, টিভি, ফ্রিজ না এসি? আমার বাবা খুব অসুস্থ তো, তার জন্য একটা এসি লাগবে। স্যার এই মডেলটা দেখুন, দামটাও ঠিক সবার বাজেটের মধ্যেই। ভীষণের এসি তো, নিশ্চিন্তে বিশ্বাস করা যায়। ওরে কেডা আসলো এখন? যাই তো। বাবা, তুমি এত তাড়াতাড়ি চলে আসলে যে, কি হয়েছে? শরীরটা ভালো লাগছে না রে, একটু ফ্যানটা চালিয়ে দে। আর এক গ্লাস ঠান্ডা পানি দিবি তো, খুব পিপাসা পেয়েছে। আচ্ছা বাবা, তুমি বসো, আমি দিচ্ছি। বাবা, বাবা, ও বাবা, ও বাবা, কি হলো তোমার? চোখ খোলো বাবা, কথা বলছো না কেন? এই মাহবুব ভাই, এখনো তো লাঞ্চ টাইমই হয়নি, তো এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছ? আর বলিস না, বুকের ভিতরে ধকধক করছে, ঠিকমতো বসতেও পারছি না। একটু আগেই স্যারকে বললাম, স্যার বলল বাসায় যে রেস্ট নাও। তো স্যার তোমাকে যেতে দিল? হ্যাঁ, স্যার বললেন তুমি বাড়ি গিয়ে রেস্ট নাও, আজকে আর অফিস করতে পারছি না রে। ঠিক আছে, তুমি বাসায় যে রেস্ট নাও, আমি সন্ধ্যায় একবার তোমাকে দেখতে যাব। আচ্ছা ভাই, দোয়া করিস আমার জন্য। এই মাহবুব ভাই শোনো, তুমি কি এই রোদের মধ্যে হেঁটে যাবা? টাকা তো আর গাছে ধরে না ভাই, রিক্সা ভাড়াটা বাঁচাতে পারলে বাসায় দুটো ফল কিনে নিয়ে যাব। তুমি আর তোমার এই সেভিং সারা জীবন তো বউ বাচ্চার জন্যই করলে, শেষ বয়সে এসে নিজের জন্য তো একটু ভাববে নাকি? ওরাই তো আমার জীবন রে ভাই। তারপরও ভাই, অন্তত তোমার একটা ডাক্তার দেখানো উচিত। আচ্ছা চলো, আমি তোমাকে রিক্সায় উঠিয়ে দিচ্ছি, চলো। এ রিক্সা, হ্যাঁ হ্যাঁ এদিকে আসো। মাহবুব ভাই ওঠো, রিক্সায় ওঠো। ভাই, তুমি যদি কখনো অসুস্থ হয়ে যাও, তোমার পরিবার তোমার মতো করে খেয়াল রাখবে তোমার? জানি না, কিন্তু আমি চাই ওদের কোনো কষ্ট না হোক। এভাবে সব বোঝা নিজের কাঁধে নিতে নেই। কিন্তু আমার স্বপ্ন তো সব ওদের নিয়েই। তোমার সাথে আমি কথাই পারবো না, ঠিক আছে? তুমি এখন বাসায় যাও, আমি ডিউটি শেষ করে তোমাকে দেখতে যাব। ও হ্যাঁ, কিছু লাগলে আমাকে ফোন করে জানিও, আমি নিয়ে আসবো। তুই দেখা করতে আসবি এটাই অনেক। এই চলো, আদর্শ পাড়ায় চলো। এই রিক্সা, একটু থামো, এখানে নামবো। কেন কাহা, কি হইলি? আম্মে না কইলি না আদর্শ পাড়া যাইবেন, এখন আবার দাঁড়াইতে বলতে আছেন কেন? হ্যাঁ বলেছিলাম তো, কিন্তু এখন আর যাব না, এখানেই নামবো। এই রুদ্দুরে নামবেন? আম্মে বন, আম্মেরই মই লইয়ে যাই। না, আমি হেঁটেই যেতে পারবো, তোমার আর কষ্ট করতে হবে না। কাহা, এই গরমে যদি আপনি হাইটটা যান তাহলে তো আম্মের বেশি কষ্ট হইবে আনে, আর গরমে আম্মের মাথা একসের মাথা টকবক করে ফুটবে আনে, বুঝছেন? সমস্যা নেই, রিক্সা ভাড়াটা বাঁচাতে পারলে আমি কিছু দরকারি জিনিস কিনতে পারবো। ও মোর আল্লাহ, দুনিয়ায় এখনো আম্মের মতো কিপটা আছে, তা আম্মে নামেন।
মোর ভাড়াটা দেন। এই নাও, অর্ধেক পথে এসেছি, 40 টাকার ভাড়া 20 টাকা। দেন দেন, আমি 20 টাকাই দেন। গরমের ভিতরে এক্সের একটা কিপটা তুলছি, মোর দিনটাই আজকে খারাপ যাইবি আনে। হ্যালো ভাই, ভাই গাড়িটা একটু জোরে চালাবেন? আমার বাবার অবস্থা খুবই খারাপ। বাবা, ও বাবা, একবার কথা বলো বাবা, তুমি আমাদের ছেড়ে যেও না বাবা। বাবা, তুমি না বলেছিলে আমাদের কিছুই হবে না, তুমি সবসময় আমাদের পাশে থাকবে। এখন তুমি তুমি কথা বলছো না কেন বাবা? বাবা, চোখটা খোলো বাবা, প্লিজ বাবা। কি ব্যাপার? বাবা এখানে কি করছে? এই লোকটা তো মান সম্মান রাখবে না। এদিকে আসো। তোমার কি মাথা ঠিক আছে? তুমি গ্রাম থেকে এই ড্রেস পরে আমার ভার্সিটিতে চলে আসছো। আমার ফ্রেন্ডরা দেখলে কি ভাববে? আর আসার আগে আমাকে অন্তত একটা ফোন দিতে পারতে। তোর জন্যে মনটা খুব ছটফট করছিল, তাই তোকে না জানিয়েই চলে আসলাম। কি বলবা বলো? আমার ফ্রেন্ডরা ওখানে ওয়েট করছে, তাতে বললো। তোর জন্যে একটা ফোন নিয়ে আসলাম। বুঝতে পারিছি, আমি বুঝতে পারিছি। নিশ্চয়ই তুমি আবার একটা ভাঙাচোরা ফোন নিয়ে এসো। ও বাবা প্লিজ, আমার একটা স্ট্যাটাস আছে। ও ঠিক আছে, দাও, ভালো করছো। আচ্ছা আচ্ছা, তুমি যাও যাও যাও। আপনার বাবা এখন সুস্থ আছে, আর চিন্তা করবেন না। কিন্তু একটা বিষয় আপনাকে জানাতে হবে। স্যার, আমার বাবার কি হয়েছিল যে হঠাৎ এভাবে অজ্ঞান হয়ে পড়ে গেল? উনি ট্রাইজিমিনাল নিউরালজিয়া নামে এক বিরল স্নায়ু রোগে আক্রান্ত হয়েছে। এই রোগে মুখে তীব্র যন্ত্রণা হয়। ফ্যানের বাতাসে এই কষ্ট বাড়িয়ে তোলে। তার মানে আমার বাবা ফ্যানের বাতাসে থাকতে পারবে না? না, ফ্যানের বাতাসে সমস্যা হবে। তার জন্য ঠান্ডা নিয়ন্ত্রিত পরিবেশ অত্যন্ত জরুরি, অর্থাৎ এয়ার কন্ডিশন। তা না হলে ব্যথা বেড়ে যেতে পারে, এমনকি মুখের এক পাশ বিকৃত হয়ে যেতে পারে। জি, আমি আমার বাবাকে সুস্থ করার জন্য সবটুকু দিয়ে চেষ্টা করব। ঠিক আছে, আপনি রিসেপশনে এসে বাবার ছাড়পত্র নিয়ে যান। তুমি ছাড়া বাবা এই দুনিয়ায় বড় শূন্য শূন্য লাগে। কিরে মনি, তোর আব্বুর এখন কি অবস্থা? কেমন আছে? আঙ্কেল, আঙ্কেল, আমি আর পারছি না। আমার বাবা অসুস্থ হয়ে গেছে, আর এর চেয়ে বড় কষ্ট হচ্ছে আমি আমার বাবার জন্য কিছুই করতে পারছি না, কিছুই করতে পারছি না। আহা, কান্নাকাটি করে না, পাগল ছেলে, সব ঠিক হয়ে যাবে।
আগে বল ডাক্তার কি বললো? উনি ট্রাইজিমিনাল নিউরালজিয়া নামে এক বিরল স্নায়ু রোগে আক্রান্ত হয়েছে। এই রোগে মুখে তীব্র যন্ত্রণা হয়, ফ্যানের বাতাসে এই কষ্ট বাড়িয়ে তোলে। তার জন্য ঠান্ডা নিয়ন্ত্রিত পরিবেশ অত্যন্ত জরুরি, অর্থাৎ এয়ার কন্ডিশন। তা না হলে ব্যথা বেড়ে যেতে পারে, এমনকি মুখের এক পাশ বিকৃত হয়ে যেতে পারে। একটা এসি কিনতে তো অনেক টাকা লাগবে, অন্তত 40-50 হাজার টাকা তো লাগবেই। এই মুহূর্তে এতগুলো টাকা তুই কিভাবে ম্যানেজ করবি? এই টেনশনেই তো গত রাত থেকে ঘুমাতে পারিনি। ভাবছি আমার বাইকটা আর আইফোনটা বিক্রি করে দেব, দিয়ে একটা ভালো এসি কিনবো, আর যা টাকা বেঁচে থাকবে তা দিয়ে বাবার চিকিৎসা করাবো। কিন্তু ওগুলো তো তোর বাবাই শখ করে তোকে কিনে দিয়েছিল। শখ শখ দিয়ে কি করব বলুন? যে মানুষটা সারাটা জীবন নিঃস্বার্থভাবে আমাকে ভালোবেসে গেছে, বিনা পয়সায় সার্ভিস দিল, আর আমি তো তার জন্য কোনো সার্ভিসই দিতে পারলাম না। আমার বাবা, যিনি এখনো টাকা বাঁচানোর জন্য রিকশায় ওঠে না, পায়ে হেঁটে বাসায় আসে, শুধু একটু একটু করে টাকা জমিয়ে স্বপ্ন দেখেছিলেন, আর আমি তার ব্যর্থ ছেলে। এখন তার পাশে দাঁড়াতে পারছি না। আমি কি ছেলে হিসেবে ব্যর্থ না? মনি, স্বপ্ন অনেক ছিল, কিন্তু সব স্বপ্ন তো আর পূরণ হয় না। এই নে, এই টাকাগুলো নিয়ে আমার জন্য একটা এসি কিনে নিয়ে আয়। এখানে 70,000 টাকা আছে। বাবা, তুমি পাগল হয়ে গেছো? এটা তো তোমার সারা জীবনের কষ্টের জমানো টাকা। না বাবা, আমি তোমার এই টাকা খরচ করতে পারবো না, কারণ আমি জানি এই টাকা তুমি কি করতে জমিয়েছো। আমি ছেলে হিসেবে তোমার এই স্বপ্ন ভাঙতে পারবো না। স্বপ্ন? কি সেই স্বপ্ন? আমার বাবার একটাই স্বপ্ন, সে সারাটা জীবন তিলে তিলে টাকা জমিয়েছে, কারণ সে যেন শেষ বয়সে অন্তত একবার হজে যেতে পারে। থাক, ওকে আর কিছু বলিস না। না বাবা, আজকে আমি বলবো। তুমি সারাটা জীবন সংসার চালিয়েছো, অথচ কোনোদিন একটা নতুন শার্ট কেননি। বছরের পর বছর ঈদ চলে গেছে, কখনো একটা নতুন পাঞ্জাবি কেননি। তবু তোমার মুখে কোনোদিন একটা অভিযোগ শুনিনি। তুই যা, এই টাকা দিয়ে একটা এসি কিনে নিয়ে আয়। আমি বেঁচে থাকলে আবার টাকা জমাবো, কিন্তু যদি অসুস্থ হয়ে পড়ি এই টাকা দিয়ে কি হবে? তুই তোর স্বপ্ন বিক্রি করিস নে, তোর বাইক, তোর আইফোন তোরই থাক। আল্লাহ চাইলে আমার স্বপ্ন একদিন পূরণ হবেই। স্যার আসসালামু আলাইকুম। বলুন স্যার, আপনারা কোনটা দেখবেন, টিভি, ফ্রিজ না এসি? ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমাদেরকে একটা উন্নত মানের এসি দেখান। আমার বাবা খুব অসুস্থ তো, তার জন্য একটা এসি লাগবে। জি স্যার, আমার সাথে আসুন। স্যার এই মডেলটা দেখুন, দামটাও ঠিক সবার বাজেটের মধ্যেই, আর কুলিং পারফরমেন্সটাও অসাধারণ। ভীষণের এসি তো, নিশ্চিন্তে বিশ্বাস করা যায়। তাহলে তুই এটাই নে। হ্যাঁ আঙ্কেল, এটাই নিচ্ছি। যাক, বাবা এবার একটু নিশ্চিন্তে ঘুমাতে পারবে। ঠিক আছে স্যার, আপনারা সামনে গিয়ে বসুন, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। ধুর, এই অসময় আবার কে ফোন করলো? আসসালামু আলাইকুম, আপনি কি আকিব সাহেব? আমি বলছি ভিশন কোম্পানি থেকে। আপনি 1 মাস আগে আমাদের শোরুম থেকে একটি এসি কিনেছিলেন, তাই না? হ্যাঁ, কিনেছিলাম। আপনি আমাদের ওমরা ক্যাম্পেইন বিজয়ী। ভিশন থেকে আপনার বাবার ওমরা প্যাকেজ নির্বাচিত হয়েছে। আপনাকে অভিনন্দন। শুনুন, চিটারি করার আর জায়গা পান না, না? মিথ্যা কথা বলে মানুষ ঠকানো বন্ধ করুন। কি রে মনি, কার সাথে এত গলা চড়িয়ে কথা বলছিলি? আর বাবা বলো না, ওই যে কি যেন একটা কোম্পানি থেকে ফোন দিয়েছে, ভীষণ নামে।
বলে নাকি যে আমরা নাকি উমরা বিজয়ী হয়েছি। চিটার বাটপার না বলো বাবা। তুই এক কাজ কর, ভীষণের শোরুমে যে একবার খোঁজ নিয়ে আয়, দেখা যাক প্রতারণা নাকি সত্যিই স্বপ্ন পূরণের ইঙ্গিত। আচ্ছা যাচ্ছি। ভাই আর সকালে একজন ফোন করেছিল, বলছিল যে আমরা নাকি উমরা বিজয়ী হয়েছি। সত্যি করে বলেন তো, এসব কি আসলেই হয় নাকি প্রমোশনের নামে মানুষকে ধোঁকা দিচ্ছে? স্যার ধন্যবাদ, আপনি এসেছেন। হ্যাঁ, এটা একদম সত্যি। ভিশনের চলমান অফারে 5,000 টাকার বেশি পণ্য কিনলেই ওমরা প্যাকেজ জেতার সুযোগ থাকছে। প্রতি সপ্তাহে একজন বিজয়ী ঘোষণা হয়, আর আপনি হচ্ছেন সেই ভাগ্যবান। বাবা, যে স্বপ্নটা তুমি সারা জীবন বুকের ভিতরে লুকিয়ে রেখেছিলে, সেই স্বপ্নটা তো ভীষণ পূরণ করে দিয়েছে। বাবা, বাবা তুমি যাচ্ছ, বাবা তুমি নবীর দেশে যাচ্ছ, তুমি যাচ্ছ সেই জায়গায় যেখানে যাওয়ার স্বপ্নে তুমি সারাটা জীবন হেঁটেছো, খরচ কমিয়েছো। আজ আজ আল্লাহ তোমার এই স্বপ্ন পূরণ করলো বাবা। আল্লাহ, আমি সারা জীবন তোমার দিকেই তাকিয়েছিলাম। আমি বিশ্বাস করতাম তুমি একদিন আমার ঠিকই বাইতুল্লাহ পৌঁছে দেবে। বাবা, স্বপ্ন সবসময় বাস্তব হয় যদি ত্যাগ থাকে, ভালোবাসা থাকে, আর পাশে থাকে একজন বাবা।